ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির আজকের অন্যরকম একটা পার্ট নিয়ে চলে এলাম। তোমাদের বিভাগ গতে যে 5 মার্কসের প্রশ্নগুলো থাকে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ যে প্রশ্নগুলো এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং টেস্ট পেপারগুলো যত তোমরা উল্টে পাল্টে দেখছো তত দেখবে এই প্রশ্নগুলোই তোমাদের সামনে এসে ধরা হচ্ছে। চলো শুরু করি। চ্যাপ্টার ওয়াইজ কয়েকটা প্রশ্ন, 4-5টা করে প্রশ্ন বেছে দিয়েছি, সেগুলো অতি অবশ্যই দেখে যাবে, না হলে কিন্তু হলে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রথম প্রশ্ন, আলোক উৎসের গতিপথ এবং তীব্রতার উপর নির্ভর করে কোন কোন চলন? কেমনেষ্টি এবং সিসমনেষ্টি চলনের পার্থক্য, সেই সঙ্গে অবশ্যই উদাহরণটাও তোমরা দেখে যাবে। 2 নম্বরে থাকছে অক্সিন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আর তুমি ডাবের জল খাচ্ছ, এখানে তুমি কোন উদ্ভিদ হরমোন পাবে জানো? অবশ্যই এটা সাইটোকাইনিন হবে, সেই হরমোনের একটি কাজ। 3 নম্বর প্রশ্ন থাকছে কৃষিক্ষেত্রে পার্থেনোকার্পে এবং আগাছা বিনাশে কৃত্রিম হরমোন ব্যবহার কিভাবে করা হয়? উদাহরণের সাহায্যে প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ লেখো। 4 নম্বর অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন কেন বলা হয়? আর ইনসুলিন ও গ্লুকাগনের কার্যকারিতা একে অপরের বিপরীত, এইটা ব্যাখ্যা করো। অর্থাৎ ইনসুলিনের কাজ, গ্লুকাগনের কাজ উল্লেখ করতে হবে। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো বা আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি সমস্যা হতে পারে? অর্থাৎ কোষচক্রের যে চেক পয়েন্টগুলো আছে সেগুলো যদি কার্যকারিতা হারায় তাহলে কি কি ঘটতে পারে সেইগুলো এখানে উল্লেখ করতে হবে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশাকে টেলোফেজ দশার বিপরীত দশা বলে কেন? ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য নির্দেশ করো। অর্থাৎ প্রোফেজ দশার বৈশিষ্ট্য, টেলোফেজ দশার বৈশিষ্ট্য, সেই সঙ্গে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য ভালোভাবে প্রস্তুত হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন থাকছে কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? অর্থাৎ জননের গুরুত্ব বা উদ্দেশ্য লিখতে হবে। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তার মানে মিওসিস মাইটোসিসের পার্থক্য। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সময় দ্বিনিষেক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা ব্যাখ্যা করো। প্রোথেলাস কি? 5 নম্বরে থাকছে ফার্নের জনুক্রমে রেখাচিত্রের সাহায্যে দেখাও, যেটা এবারে বহুবার এসছে প্রশ্নে বা টেস্ট পেপারে তোমরা দেখতে পাচ্ছ। মাইটোসিস প্রক্রিয়ার অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য, অবশ্যই পাশে ছোট করে হলেও চিত্রটি অঙ্কন করবে। 6 নম্বর বৃদ্ধি বিকাশের মধ্যে দুটি পার্থক্য, কোষচক্রে দশাগুলির একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। 3 নম্বর অধ্যায় থাকছে যেটা বংশগতি এবং কয়েকটি সাধারণ রোগ, সেখান থেকে থাকছে একটি বিশুদ্ধ কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটা বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল F2 পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আর এই সংকরায়ন থেকে কি কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাই বিবৃত করো। অর্থাৎ এখানে তোমাদের দ্বিসংকর জনন প্রাণীর উপরে যে পরীক্ষাটা রয়েছে সেটা ভালো করে দেখে যাবে। সেই সঙ্গে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, স্বাধীন সঞ্চরণের সূত্র, এটা তোমরা ভালোভাবে এবারে মুখস্থ করে যাবে একেবারে। পরের প্রশ্ন, মেন্ডেল কর্তৃক নির্ধারিত মোটর গাছের যে বিপরীতধর্মী 7টি বৈশিষ্ট্য ছিল সেটা প্রকট প্রচ্ছন্ন সহ উল্লেখ করতে বলা হয়েছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, 7টা বৈশিষ্ট্য সুন্দরভাবে ছকের সাহায্যে করে নিয়ে যাবে। তারপরে 3 দাগে রয়েছে অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতির প্রমাণ দেয় সেটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আর থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুদের কি কি লক্ষণ প্রকাশিত হয় আর তার পরিবারকে বা তাকে ওই রোগ সংক্রান্ত কি কি পরামর্শ দেওয়া যেতে পারে, অর্থাৎ জেনেটিক কাউন্সেলিং, যেগুলো তোমরা পড়েছো যে বিষয়টি সেটি এখানে উল্লেখ করতে হবে। 5 দাগে রয়েছে টেস্ট ক্রস কি কি কারণে এই ধরনের ক্রস দেখা যায়, আর থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনরের পার্থক্য। একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফলাফল প্রকাশ পাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পুরুষদের হেটারোগ্যামেটিক কেন বলা হয় বা মহিলাদের হোমোগ্যামেটিক কেন বলা হয় জানো? সেটা XY আর XX ক্রোমোজোম
এই দুটো কারণে হয়। এটা তোমরা পড়েছো এবং 2 মার্কসের প্রশ্নেও রয়েছে, যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবে, দেখলে পেয়ে যাবে। অধ্যায় 4 অভিব্যক্তি এবং অভিযোজন। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উদ্ভব ঘটে? মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে? 2 নম্বরে থাকছে অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে? সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন উল্লেখ করো। আর 3 থাকছে মাছের অভিযোজনের পটকার ভূমিকা উল্লেখ করো। নিষ্ক্রিয় অঙ্গের একটি উদ্ভিদের ক্ষেত্রে, একটি প্রাণীর ক্ষেত্রে উদাহরণ দাও। আর 4 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উরের পরীক্ষা, সেখানে যে বিক্রিয়কগুলো কি কি অনুপাতে নেওয়া হয়েছিল, আর উৎপন্ন কয়েকটি জৈব যৌগের নাম। ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের মূল বক্তব্য ব্যাখ্যা করো। 5 দাগে রয়েছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের অন্তর্গঠন তুলনামূলক আলোচনা, কিভাবে জৈব অভিব্যক্তিতে সাহায্য করে, আর অপসারী বিবর্তন বলতে কি বোঝো। আর ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণ সহ লেখো, এবং সেইখানে ছোট প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে। এরপরে দেখো লাস্ট অধ্যায়, সেখানে থাকছে ইউট্রোফিকেশনের কারণগুলি নির্ণয় করো, ঘটনার ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। 2 হচ্ছে এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য। তারপরে 3 দাগে রয়েছে ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। একশঙ্কর গন্ডারের বিপন্নতার কারণগুলি উল্লেখ করো। গির অরণ্য ও সিঙ্গালীলা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয়? তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত দাও। তার মানে মিষ্টি জলের যে উৎসগুলো দূষণ প্রক্রিয়া বা দূষণ কি কি কারণে হচ্ছে সেগুলো তোমাদেরকে জানাতে হবে। এবং এই চ্যাপ্টারে কিন্তু 2টো প্রশ্ন থাকবে, এবং সেই জন্য একটু বেশি প্রশ্ন দেওয়া আছে, ভালোভাবে দেখে যাবে। এখান থেকে 2 মার্কের প্রশ্ন পেয়ে যেতে পারো। 5 দাগে রয়েছে দেখো লেগ হিমোগ্লোবিন কি, N2 সংবন্ধনের ভূমিকা উল্লেখ করো, মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক স্থাপন করো। আর উল্লিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। SPM, গ্রিন হাউস গ্যাস, অভঙ্গুর, রাসায়নিক কীটনাশক, ক্লোরোফ্লোরোকার্বন। বানানটা একটু ভুলে গেছে, দেখে নেবে। আর সাথে থাকছে কিছু ঘটনা বলা হয়েছে, সেটা কারণটা কি জানাতে হবে তোমাকে। জলে দ্রবীভূত O2 এর মাত্রা হ্রাস পাওয়া, মরা মাছ জলে ভেসে ওঠা। ঘটনাটা কি, নাম কি। পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস পাচ্ছে কি কারণের জন্য। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক ও সম্পূর্ণ বধিরতা কি কি কারণে ঘটছে। ফুসফুসের বায়ু চলাচলে পথে প্রদাহ, এটা কি কারণে হয়। আর 8ম প্রশ্ন থাকছে বেশ কিছু বিষয় দেখো, ওষুধ প্রস্তুতিতে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শিল্প ও সাহিত্যের প্রভাবে জীববৈচিত্র্যের গুরুত্ব। পার্টিকুলারলি 3টি বিষয়ের উপরে গুরুত্বটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। আর ইনসিটু পদ্ধতির সুবিধাগুলো বোঝাও। আর 9 রয়েছে হটস্পট নির্ধারণের শর্ত, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবারের প্রশ্ন। পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, পূর্ব হিমালয়ের হটস্পটে পাওয়া যায় এমন জীববৈচিত্র্যের উদাহরণ দাও। আর সবশেষে থাকছে মোটালিটি কি, জীববৈচিত্র্য সংরক্ষণে জফলা হবে। JFM PBR এর ভূমিকা লেখো। রেড পান্ডা সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। রেড পান্ডার সংরক্ষণ সম্পর্কেও এবছর খুব ইম্পর্টেন্ট রয়েছে, প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে। শেষের প্রশ্নে কিন্তু 2টো প্রশ্ন আসবে শেষ অধ্যায়টা থেকে, অর্থাৎ খুব ভালোভাবে প্রশ্নগুলো করে যাবে। অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই শেষ চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক বেশি সহজ লাগে আমরা জানি, সেই জন্য একটু বেশি প্রশ্ন আছে, পড়ে যাবে। এখানে শুধুমাত্র 5 মার্ক নয়, এখান থেকে 2 মার্ক বা 3 মার্কের প্রশ্নও তোমরা পেয়ে যাবে। সেই কারণে ভালোভাবে প্রশ্নগুলো করবে। আর এই কটা প্রশ্ন করে ফেললে আশা করছি তোমাদের ওখানে গিয়ে, অর্থাৎ হলে গিয়ে জীববিদ্যার যে 5 মার্কের ঘ বিভাগের যে প্রশ্নগুলো সম্পর্কে অসুবিধা হবে না। সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা যে 2 মার্কের যে ভিডিওগুলো আসছে, আরো ওটা 2-3 আসবে আজকালের ভেতরে, সেগুলো একটু দেখে নেবে। পরীক্ষার জন্য তোমাদের শুভেচ্ছা থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।